হ্যালো বন্ধুরা, আজকে আমি মাখিয়ে দেখাবো আমড়া মাখা। আমড়া মাখার জন্য এই দেখো আমি 4টে আমড়া নিয়েছি। এই 4টে আমড়া এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেবো পানি দিয়ে। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো। এই দেখো আমড়াটা ধুয়েছি, পানিটা দেখো কতটা ময়লা হয়ে গেছে। এই পানিটা ফেলে দিয়ে আমি আরো একটু পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আরো একবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমড়াটা ছিলে নেবো। সবগুলো আমড়া আমার ছেলা হয়ে গেছে। এখন আমি আমড়াটা ধুয়ে নেবো। আমি আমড়াগুলো এইভাবে সরু সরু করে কেটে নেব। সব আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। এই দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এটা এক সাইডে সরিয়ে রাখবো। এখন আমড়া মাখার জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেইগুলো আমি এই দেখো এই প্লেটের মধ্যে সব সাজিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কা 3টে আমি পুড়িয়ে নিয়েছি। এটা কড়াই দিয়ে গরম করে নিলেও হয়। এই 3টে শুকনো লঙ্কা আগে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নেবো। এই যে মোটাটা বাদ দিয়ে দেবো কেটে। এর উপরে দিয়ে দেবো লবণ। আমি 2 রকম লবণ দিয়েছি, নর্মাল লবণ আর বিট লবণ। আর লঙ্কাটা লবণ দিয়ে আগে হাত দিয়ে মাখিয়ে নেবো। এক এক করে আমড়াগুলো আমি এই কাঁচের বাটিতে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, নর্মাল লবণ, বিট লবণ, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে আছে, এটা দিয়ে দেবো। মশলা দিয়ে দেবো, একটা স্পেশাল মশলা আছে, এটা আছে চাট মশলা। দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, ধনিয়া পাতা আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্ট করার জন্য, একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। একটু সরিষার তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কাসুন্দি। হাত দিয়ে মাখিয়ে নেবো। আমড়াটা আমার সব রকম মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এই দেখো আমড়ার গায়ে শুধু মশলা লেগে আছে, খেতে খুব ভালো লাগবে।